নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার ও পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আপনারা যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এটি অক্সিব্লাড কোরাল বলে, ইতালিয়ান কোরাল। এবং অক্সিব্লাড কোরাল বলেই এতটা ডার্ক বা এতটা ডার্কিশ কালার দেখতে পাচ্ছি। মঙ্গলের প্রতিকার হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এই রয়েছে তার কার্ড 9.30 অতি রয়েছে, ন্যাচারাল রেড কোরাল রয়েছে। এর কোড নাম্বারও দেওয়া আছে, অনলাইনে চেক করা যাবে। এবং এর কালার অনেকটা ডার্ক কালার হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রবাল হয় আসলে গৈরিক প্রবাল হয় বা গেরুয়া কালারের হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি প্রবাল তা না, প্রবাল হবে একটু রক্ত জমাট বাঁধার মতো কালার। ওটাকে আমরা অক্সিব্লাড কোরাল বলে থাকি। ইতালিয়ান কোয়ালিটির মধ্যে এগুলো ভালো পাওয়া যায় এবং এর মধ্যে একটু স্পট বা একটু দাগ পাওয়াই যায়, যেটাকে সেতি বলে থাকে, সেতি বলা হয়। তার মানে সেতি যদি থাকে বুঝতে হবে তার মধ্যে এক্সট্রা পলিশ বা উপরে কোনো কোট করানো নেই বা পলিশ করানো নেই। পলিশ হলে পরে কালার চেঞ্জ হয়ে যায় এবং এতে লেবুর রস লাগলে পরে একটুখানি কালার চেঞ্জ হবেই। এটা ন্যাচারাল কোরাল যেহেতু। যাই হোক, যদি কোনো মঙ্গলের সমস্যা থাকে, কারো মঙ্গলের সমস্যা থাকে, মাঙ্গলিক থাকে, বা সেটা কুষ্টি বিচার করে বা দেখে যখন বিচার হয়, মঙ্গলের সমস্যার জন্য হাতে মঙ্গল খারাপ থাকুক, কুষ্টিতে খারাপ থাকুক, বা কোনো দশা অন্তর্দশা চলছে, তখন আমরা এটি ব্যবহার করে থাকি। এটি রেড কোরাল, অক্সিব্লাড রেড কোরাল ইতালিয়ান। যদি কারো কোনো রত্নের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। সব ধরনের রত্ন অ্যাভেলেবেল রয়েছে। ধন্যবাদ। স্ক্রিনে নাম্বারও রয়েছে। নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার ও পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আপনারা যে রত্নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্মা মুক্তা, গোল্ডেন মুক্তা। গোল্ডেন মুক্তা মানে আমরা জানি মুক্তা সাধারণত সাদা হয় এবং মুক্তা গোল হয়। অ্যাকচুয়ালি মুক্তা গোল হয় ঠিকই, কিন্তু যেগুলো একদম রাউন্ড শেপে থাকে বা যেরকম আমরা মুক্তা দেখি মার্কেটে, ওগুলো অরিজিনাল মুক্তা না, ওগুলো চাষের মুক্তা বলা হয়। অ্যাকচুয়ালি বার্মা মুক্তা হয়, বার্মিজ মুক্ত যেগুলো হয় ওগুলো একটু এবড়ো খেবড়োই হয়, যেরকমটা দেখতে পাচ্ছেন আপনি। দ্বিতীয়ত হচ্ছে যে এটি গোল্ডেন মুক্তা, মানে মুক্তা আমরা সাদা জানি, কিন্তু বিভিন্ন কালারের মুক্তা হয়। কালচে মুক্তা হয়, গোলাপি মুক্তা হয়, লাল মুক্তা হয়, হলুদ মুক্তা হয়। আসলে বিভিন্ন গ্রহের কম্বিনেশনে আমরা বিভিন্ন ধরনের মুক্তা ব্যবহার করে থাকি। যেমন চন্দ্র রাহুর সাথে হলে কালচে মুক্তা, চন্দ্র হলুদ বৃহস্পতির সাথে তো হলুদ মুক্তা, চন্দ্র মঙ্গলের সাথে হলে পরে লাল মুক্তাকে ব্যবহার করে থাকি। ঠিক এখানে চন্দ্র এবং বৃহস্পতির, যার জন্য তৈরি করা আছে, তার চন্দ্র বৃহস্পতির কম্বিনেশন রয়েছে দশা অন্তর্দশার এবং চন্দ্রের সাথে। যাই হোক, তো তার জন্য এই গোল্ডেন মুক্তাটি তৈরি করা হয়েছে। এটি গোল্ডেন মুক্তা, চন্দ্র এবং বৃহস্পতির কাজ করে এবং এটি একটু ভালো কোয়ালিটির মুক্তা, যে কারণে দেখতে পাচ্ছেন এবড়ো খেবড়ো রয়েছে। যাই হোক, যদি কারো রত্নের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। সব ধরনের রত্ন অ্যাভেলেবেল রয়েছে, স্ক্রিনের নাম্বার রয়েছে। ধন্যবাদ। নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার অফ পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আপনার যে রত্নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃহস্পতির উপরত্ন, মানে এটাকে টোপাজ বলা হয়। বৃহস্পতি যাদের নিচস্থ নাশস্থ দুর্বল বা রাজ্যকারী হয়ে বা বিপরীত রাজ্যকারী হয়ে কোনো দুস্থান অবস্থান করলে, বা হাতে বৃহস্পতি দুর্বল থাকলে, বা কর্মস্থান সঞ্চয় স্থানের সমস্যা হলে আমরা বৃহস্পতির প্রতিকার করে থাকি। তো বৃহস্পতির মূল প্রতিকারটি হচ্ছে পোখরাজ। পোখরাজের পরিবর্তে যদি কেউ ব্যবহার করতে পারে তো এই টোপাজ রত্নটি ব্যবহার করতে পারে। এটি ইয়েলো টোপাজ, মানে হলুদ টোপাজ, হলুদ পোখরাজের পরিবর্তে হলুদ টোপাজ। এটি সাবস্টিটিউট, তো এটি শুধুমাত্র স্লোলি কাজ করবে এবং সাপোর্ট দেবে বলতে এটাও নিজের জায়গায় 100% কাজ করে, কিন্তু স্লোলি কাজ করে। যাই হোক, তো এটি বৃহস্পতির উপরত্ন। বৃহস্পতির রত্ন দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে গোল্ডেন। এটা গোল্ডেন টোপাজ বৃহস্পতির কাজ করবে এবং যদি কারো কোনো রত্নের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।